চকিদার, ইয়েস স্যার। তুমি ঠিক মতো এলাকা পাহারা দিচ্ছ তো? ইয়েস স্যার। পাহারায় কোনো ত্রুটি নাই তো? জি না স্যার। আচ্ছা, তোমার হাতের ডায়েরিখানা দেখি। এই নেন স্যার। চকিদার, জি স্যার। প্রথম এখানে কি লেখা আছে? এখানে ম ম ম। আচ্ছা, এতগুলা মোর মানে আমাকে একটু বুঝিয়ে বলো তো। স্যার, গত রাত্রে আমি রসুলপুর পাহারা দিতে গেছিলাম। আচ্ছা, তারপর? সেখানে গিয়ে দেখি একটি লোক অসুস্থ, আর মরে যেতে পারে, আবার নাও মরতে পারে। আচ্ছা, অর্থাৎ রেখে রাখলাম ম ম ম, মানে যে কোনো মুহূর্তে মরে যেতে পারে স্যার। আচ্ছা, তারপর এখানে দেখছি হ হ হ। আচ্ছা, এটার মানে কি? স্যার, এর আগের রাত্রে আমি গিয়েছিলাম ওই সাদেকপুর পাহারা দিতে। একটা মহিলা গিয়ে দেখলাম প্রসব বেদনায় ছটফট করতে আছে, মানে সন্তান হবে, আচ্ছা, আবার নাও হতে পারে। আমি রেখে লাগছি হ হ হ, মানে হতে পারে স্যার। চকিদার, জি স্যার। সত্যি তুমি খুব প্রশংসনীয় ব্যক্তি, তাই তোমার প্রশংসা না করে পারছি না, আর তোমাকে আমি সেই কারণে এতটা পছন্দ করি। স্যার, আর আমি স্যার অগ্রিম সব লেখা রাখি, কারণ পরে যদি আবার ভুল হয়ে যায়। ভালো, খুব ভালো, খুবই ভালো। আসতে পারি? চেয়ারম্যান সাহেব জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসুন চেয়ারম্যান সাহেব, আসন গ্রহণ করুন। ডাক্তার সাহেবজির সঙ্গে আপনিও বসুন। কেমন আছেন? খুব ভালো ইনশাল্লাহ। আচ্ছা, তা হঠাৎ কি মনে করে থানায় আপনাদের আগমন, খুলে বলুন। আপনারা কি এই এলাকার কোনো খোঁজ খবর রাখেন? বলছেন কি চেয়ারম্যান সাহেব? কেন, কি হয়েছে? গত রাত্রে রাতের বেলায় আচ্ছা, আমার গ্রামে একটি ছেলে খুন হয়েছে। খুন হয়েছে? সেই খবর কি আপনারা জানেন? বলছেন কি? ছেলেটির নাম কি, যে ছেলেটি খুন হয়েছে চেয়ারম্যান সাহেব? শুনুন, ছেলেটির নাম হয়েছে মানিক। মানিক? তাই তো আমি এসেছি ডায়েরি করতে। আচ্ছা, এই মামলার সাক্ষী হবে কে? সাক্ষী আমি আর আমার দোস্ত। বুঝতে পেরেছি, আপনি নিজে। আচ্ছা, এই মামলার বাদী কি? এই মামলার বাদী মানিকের মা মালঞ্চা বিবি। তাকে তো দেখতে পারছি না চেয়ারম্যান সাহেব। মালঞ্চ বিবিকে আমি দেখতে পারছি না। আস্তে আরে আল্লাহ, নৌকোতে নামতে পারি না, দুজন জোতা দেছে, উঁচু উঁচু বলছি তুই নিচে জোতা দিবে না। মালঞ্চ বিবি হাজির। নৌকোতে নাম উঠা হাঁটো, এ জোতা দুজন দেশ, হ্যাঁ বেড়া একটা উঁচু, হ্যাঁ পায়ে দিয়ে আনা যায়। তুই ধরে উড়াইতে পার না বাবা, জুতা এরকম জুতা দেয় চুরি করবেন। আই 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 সিপাই, ওকে ওখানে দাঁড়াতে বলো। আপনার হাতের জুতা খুলে নিচে রাখুন। খুশি বাবা, ও সরে লইয়ে যাইবে। আহ, এটা থানা, এখানে চোর আসে না। আচ্ছা, আপনার নাম কি? মোর নাম তো মালন ছবি। মালঞ্চ বিবি? হয়। আচ্ছা, আপনার ছেলে খুন হয়েছে? মোর পোড়া খুন হয়েছে। হয় হয়, ও হয় হয়, হয়েছে হয়েছে। আপনার ছেলেকে খুন করেছে কে?
বলুন বলুন তুতা মিয়া। ও ওই যে তো তো হ্যাঁ ওই তো ও ও তা আরে খুলে বলুন না কে খুন করেছে। তো ও তামিয়া তোতা মিয়া, হয় চেয়ারম্যান সাহেব, বাদী যখন স্পষ্ট কিছু বলতে পারছে না, এই মামলাটা আমি নিতে পারছি না। কাইন্ডলি দারোগা সাহেব ঠিক আসুন। এই সরকারি চাকরি করে কতই বা বেতন পান, এতে কি আর সংসার চলে? এই নিন। বলতেছে বুঝছি ইয়েস স্যার। বাবা এইবার আবার পিছকুলো বেশি করতেছে। মানিকের মা, কও বাবা তুমি স্পষ্ট করে বলো তোমার ছেলেকে খুন করেছে কে? ওই মোর ফুলার খুন হরছে ও হরছে খুন তো হরছে বলো বলো তুতা মিয়া। ওই তো তো ও তামিয়া বা লেখুন দারোগা বাবু। চেয়ারম্যান সাহেব, জি মানিকের মাকে আসতে বলুন। এই যে আইসি আবার আমু কমনি মানিকের মা আসো। এই যে আইসি বাবা মানিকের মা ও তুমি যাও। জামু হয় হে কয় না কয় আসতে পারে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আজকের এই মামলার প্রথম সাক্ষী কে হবে? আমি নিজেই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম চেয়ারম্যান দলুল। চেয়ারম্যান দৌলল উদ্দিন। আপনার পিতার নাম? আমার পিতার নাম আবুল বাসে। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় সাক্ষী? আমি নিজেই। আপনার নাম? খান মোহাম্মদ মির্জা মোহাম্মদ ডাক্তার রহমান। আচ্ছা, আপনার পিতার নাম? মরহুম মজলু খান। গ্রাম? শালগ্রাম। ঠিক আছে, আপনাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি। চেয়ারম্যান সাহেব, সত্যি আপনি একজন প্রকৃত মানুষ। কারণ হয়েছে, আমি শুনতে পেরেছি যে ছেলের নামে আজকে আপনি মামলা করেছেন, সেই ছেলেটি হচ্ছে আপনার ভ্রাতুষ্পুত্র। হ্যাঁ, সে কথা সত্যি। যাক, আমি চাই বাংলার প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে আপনার মতো একজন সৎ চেয়ারম্যান সাহেব থাকুক। কারণ হয়েছে যে নিজের ভ্রাতুষ্পুত্র তাকেও সে ক্ষমা করতে রাজি নয়। আপনার মতো চেয়ারম্যানের প্রয়োজন আছে। আজকে আপনারা আসতে পারেন। ডাক্তার সাহেব, আরেকটি কথা বলুন। দারগা সাহেব, আজকে রাত্রের মধ্যেই আসামিকে অ্যারেস্ট করতে। নিশ্চিন্ত মনে আপনি বাড়ি ফিরে যান, সে ব্যবস্থা আমি করব। বেশ, তাহলে আসি। চলি দারোগা বাবু। যেভাবেই হোক আসামিকে অ্যারেস্ট করতেই হবে। সম্পূর্ণ নিশ্চিন্ত মনে বাড়িতে চলে যান, হয়ে যাবে। সিপাহী, বিলম্ব নয়, আজ ঠিক সন্ধ্যের সময় আমরা ওই আসামিকে গ্রেফতার করে নিয়ে আসব। ওকে স্যার। চকিদার, স্যার আমার কিছু দিয়েন স্যার। কোনো প্রকার তোমার ডিউটিতে যেন ভুল না হয়। জি স্যার। স্বামী, গনু, মানিকের মা কি বললো? সত্যি গনু,
তোমার কথা মতো মানিকের মার বাড়ির গিয়ে অনেক উপকার হয়েছে। কি হয়েছে? তাকে মা ডেকে 500 টাকা দিয়েছি, সে আমাকে ছেলে বলে মেনে নিয়েছে। আমি জানতাম হ্যাঁ। মানিকের মা তোমার কথা ফেলতে পারবে না, সত্যি? এই জন্য তো তোমাকে এত চিন্তামুক্ত লাগছে। গনু, ঠিক আছে, চলো। তোমাকে অনেক রাত যদি হয়েছে। আপন করে না পেতাম তাহলে এই জীবনের দুঃখ কষ্ট কোনোদিনই দূর হতো না। তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে শত দুঃখ কষ্টের মধ্যেও আজ আমার জীবনটা সার্থক হয়েছে। তাই তো মনটা সর্বক্ষণ সর্বদাই শুধু তোমার কথাই ভাবি। স্বামী, আর কি জানি বলতেছে জানো? কি? আমার মতো তো সুখী নাই তো কারো জীব, নাই তো কারো জীব। আচ্ছা ঠিক আছে, তোমাকে পেয়ে আমার চেয়ে সুখী এই পৃথিবীতে মনে হয় কেউ নেই। আচ্ছা ঠিক আছে, চলো। অনেক রাত হয়েছে, এখন আমরা শুয়ে পড়ি। ঠিক আছে, তাই চলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসুন, আসুন দরগাবাবু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে থানার বড়বাবু এসেছে। থানার বড়বাবু? আরে দুশ্চিন্তা করো না, একটু চা নাস্তার ব্যবস্থা করো। যাও, তুমি কোনো যাও। চিন্তা নেই তো? সত্যি বলছো? সত্যি, ঠিক তুমি আছে, একটু চা নাস্তার ব্যবস্থা করো। ওনাদেরকে বসার ব্যবস্থা করো, আমি চা নাস্তা আসুন, আসুন বাবু, বসে। তাই এত রাত্রি আমাকে তলব করলে তো পারতেন। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ তুতামিয়া। তোতা মিয়া। আপনি কি বাংলাদেশের আইন মানেন? অবশ্যই। কি বলছেন আপনি? আমরা হচ্ছে জমিদার, আমাদের আইনে এই এলাকা চলে। আর আমরা যদি সরকারের আইন না মানি তাহলে মানুষ কি আমাদেরকে মান্য করবে? আমি অবশ্যই সরকারের আইন মানি। যদি আপনি বাংলাদেশ সরকারের আইন মানেন তাহলে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী হ্যাঁ? আপনি অ্যারেস্ট। আমি arrest? কি বলতেছেন আপনি? বেঁধে ফেলুন। কেন? কি অপরাধে? মানিক হত্যার দায় আমি মানিককে হত্যা করিনি। আপনাকে আমি গ্রেফতার আপনি বিশ্বাস করেছি। করেন আমি মানিককে হত্যা করিনি। সে আদালত দেখবে। আমাকে ছেড়ে দিন। নিয়ে এসো সিপাহী। অসময় নিদানে কালে মরি কাকা, ও কাকা রহিলেন কো ঠাই রে ভাবে কে আছে? আরে তো বাবু, আমি মানিককে হত্যা করিনি। ওসব কথা আমি শুনতে চাই না। যা দেখার সে আদালত দেখবে। জয়নালকে করিলে উদ্ধার কাকা আনি পায়া শিয়ারে ভাবে কে আছে? বাবু, আমি মানিককে খুন করিনি। আপনি বিশ্বাস করুন, আমি মানিককে খুন করেছি। তো সেটা আদালত দেখবে।
ছাড়া আর কি আছে বিবেকা? কে কে আমাকে সময়নি দানো কালে মোর কাকা কে আমাকে ডাকছে? কাকা রহিলেন কোথায় রে ভাবে কে আছে কাকা? ও কাকা, কি হয়েছে? এই চেয়ে দেখুন কাকা। কাকা কি বাদস পুত্র দূতা, কাছে এসো তুমি। কাকা এই দেখুন কাকা, মানিককে হত্যা দায়ী ও দারোগা বাবা আমাকে অ্যারেস্ট করেছে। দারোগা সাহেব বলুন। আচ্ছা। দারোগা সাহেব, বলুন চেয়ারম্যান সাহেব, আপনি কি বলতে চান? আমার বাদস পুত্র দূতাকে কেন গ্রেপ্তার করেছেন? তাকে মানিক হত্যার দায়ে আমি তাকে গ্রেফতার করেছি। এই মামলার প্রথম সাক্ষীকে? প্রথম সাক্ষী আপনি নিজেই। কাকা, আমি যদি নিজেই সাক্ষী হয়ে থাকি, তার হাতটুকু দ্বিগুণ করে কষিয়ে বেঁধে নিয়ে যান। বদানু জ্বালা সই না কাকা, মুক্তি করে না মারে কাকা। কাকা কাকা ও বদানু জ্বালা সই না কাকা, মুক্তি করে না মারে কাকা। পিতা যদি থাকতো বেছে বন্ধন কিনে পড়তো হাতে। পিতা যদি থাকতো বেছে বন্ধন কিনে পড়তো বদনি জ্বালা সৈনা কাকা, মুক্তি করে দেনা দারোগা বাবু, আপনি আপনি বিশ্বাস করুন, আমি মানিককে খুন করিনি। আমি মানিককে খুন করিনি দারোগা বাবু। সেটা আমার কোনো এখতিয়ার এখানে নেই। যা করার সে আদালত করবে। সিপাহী চলো। দারোগা বাবু, আপনি আমাকে ছেড়ে দিন দারোগা বাবু। বলছি তো আমার পক্ষে সম্ভব নয়। যা করার সে আদালত করবে। নিয়ে চলো সিপাহী। একই স্বামী, কি হলো স্বামী? ভিদি রে আজি বিনা দুষে হইলা আমি আমি যে গান সহ্য করতে পারছি না। এটা কি করে হলো? আপনি যে বললেন কোনো চিন্তা নেই, আমি এটা কি করে সহ্য করবো? কি করে সহ্য করবো? পতি জ্বালা বড় জ্বালা গুনো গো, ও গুনো শহীদকে মনে আজি বিনা দুষে হইলাম আমি আরে ও ওরে গো
হাতে ধরি পায়ে পড়ি বাবু গো, ও বাবু মুক্তি দম্পতি রে পতি পন্তন জালা সয়ে না পড়া। আমি আমার স্বামীকে কিছু কোথায় আছেন কাহানের কাকা বাবু গো, ও কাকা দেখলেন নায়া শিবি পতি বন্ধন জালা সয়ে না পড়া। না না আমি কিছুতে মানে নিতে পারবো, আমি তোমাকে জানাবো। থাকো যদি জলের ভাই আমার গো, ও কাকা নিতে দিত না গো পতি বন্ধন জালা সহে না পড়া। সিপাহী, জি স্যার। কোনো কথা আমি শুনতে চাই না। এই মুহূর্তে তুমি আসামি তোতাবাইকে নিয়ে চলো। আপনি আমাকে এইভাবে একলা করে চলে যেতে পারেন না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আপনি মানিককে খুন করতে পারেন। নিয়ে এসো সিপাহী। একই দারোগা বাবু, কিছু বাবু আমার একটি অনুরোধ রাখবেন বাবু। বলুন। বাবু আমাকে একটু সময় দেবেন, আমার স্ত্রীর সঙ্গে শেষবারের মতো দুটো কথা বলে চলে যাব। ঠিক আছে, স্বামী। তুমি সময় দেওয়া হলো, কিন্তু শীঘ্রই চলে আসো। স্বামী, হ্যাঁ বাবু, তাই করবো। স্বামী, গণরে, আরে গণ, এই ত্রিভুবনে আজ তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। তোমাকে একটি কথা বলবো। বলুন স্বামী, আমার কথাটুকু রাখবে প্রিয়ে? আমি রাখবো। আমায় ভইল না গো, ও গো প্রাণ স্বামী, এমন কথা বলবেন না স্বামী, আপনাকে ছেড়ে আমি ভালো। আমার কথা মনে হলে প্রিয় গো, ও প্রিয় যায় পরি সালে আমায় ভুইল না গো, ও গো প্রেমী। আমি পুলিশের বাড়িতে ভালো। আমায় যদি ভালোবাসো গুণ গো, ও গুণ রেখো তোমার মনে, আমায় ভুইল না গো, ও গো প্রাণবী। স্বামী,
ইব্রাহিম, স্বামী সময় শেষ। এই মুহূর্তে নিয়ে এসো। সেদিন আমাকে বলেছিল না গনু কি ওরা আপনাকে আবার কেন টানছে স্বামী? তাহলে কি আপনাকে নিয়ে যাবে? আমি আপনাকে যেতে দেবো না, এসো ইব্রাহিম। আমি আপনাকে নিয়ে যেতে দেবো না, আমি আপনাকে কিছুতেই নিয়ে যেতে দেবো না। গনু গনু আরে গনু স্বামী ও হাই গো দারোগা বাবু নাউরিরাম ও স্বামী যা 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 এসো ইব্রাহিম। পাঁচশো টাকা দিব ও হাই গো দারোগা বাবু পানসি গা আইতে গো ও স্বামী যা 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 আরে গনু গনু আমি আপনাকে যেতে দেবো না স্বামী, আমি আপনাকে যেতে দেবো না, আমি আপনাকে কিছুতে নিয়ে যেতে দেবো না স্বামী, কিছুতে নিয়ে যেতে দেবো না। তাতে যদি না ও হাই গো দারোগা বাবু বেচবো বাপে ও স্বামী যায় 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 স্বামী 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 আমি আপনাকে নিয়ে যেতে দেবো না, আমি আপনাকে নিয়ে যেতে দেবো না। আমরা গনু স্বামী না তাতে যদি না ও হাই গো দারোগা বাবু বেচবো গা ওই না রে ও স্বামী যায় যা যায় তাতে ওই গো দারোগা বাবু বেচবো পা আল্লাহ গো ও স্বামী যা যা ডাকিস না ডাকিস না কোকিল ওই কদম ডালে সুখ বসন্ত সুখের কালে আমার প্রতি নাই কাকা কাকা বাবু আপনি এসেছেন, আপনি আমার একটি কথা শুনুন। আপনার আপনার ভাতিজিকে ধরে নিয়ে গেছে কাকা বাবু, আপনি যে করে হোক
আপনি আপনি ওকে ছাড়িয়ে আনুন, ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন কাকা বাবু। তুমি এ ব্যাপারে কোনো চিন্তা করবে না। তুমি শুধু একটিবার আমাকে প্রিয়তমা বলো। কি এ কি বলছেন কাকা? আপনি সব কি বলছেন? আমি জানতে চাই তুমি আমাকে ভালোবাসবে কিনা। ছি, 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 এসব কথা যে শোনা পাপ কাকা, আপনি এসব কি বলছেন? তাহলে এই মুহূর্তে তোমাকে আমি জোর করে কাকা বাবু, কাকা বাবু, না, আমাকে আমার স্বামীকে জেল থেকে ছাড়ানোর জন্য এই শয়তানের সঙ্গে আমাকে ছলনা করতে হবে, তা নাহলে কিছুতেই আমি আমার স্বামীকে ছাড়িয়ে আনতে পারবো না। এখন এর কথা মতো কি হবে? বলো কি কাজ করতে হবে। আমাকে বিয়ে করতে হলে আপনাকে 3টি শর্ত মানতে হবে। 3টি কেন, তোমাকে পেতে আমি শত শত শর্ত মানতে রাজি। না না, শুধু 3টি শর্ত মানলেই হবে। বেশ, হ্যালো, বলো কি তোমার 3টি শর্ত। আমার প্রথম শর্ত, আপনার ঘরে যে বউ আছে তাকে আপনার তালাক দিতে হবে। ভোকাল বাড়াও। মানে আমি বলছিলাম কি 2-4টা বউকে বরণ পোষণ করার মতো ক্ষমতা এই চেয়ারম্যান দৌলতির আছে। কিন্তু আমি তো আমার এই সুন্দর কাকা বাবুকে আর কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, তাই না? তাই বলছি আপনার বউকে তালাক দিতে হবে। যদি হয় তাহলে বলুন, তাহলে আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার প্রথম শর্ত আমি মেনে নিলাম, এবার বলো তোমার দ্বিতীয় শর্ত কি। আপনার ঘরে যে কন্যা সন্তানটি আছে তাকে আপনার বনবাসে দিতে হবে। কি রাজি? আমার একমাত্র কন্যা সরোজা বানুকে আমি তাকেও আমি বনবাস দেব। এবার বলো তোমার তৃতীয় শর্ত কি। আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি আছে সেটা আমার নামে উইল করে দিতে হবে। বেশ, আমি তোমার শর্তে রাজি আছি, তুমি অপেক্ষা করো, আমি দলিল পত্র নিয়ে আসছি। ঠিক আছে, যাও। শয়তান জানোয়ার একটা, তোর হাত থেকে বেঁচে আগে স্বামীকে ছাড়িয়ে আনি, তারপর তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এসেছে। এই নাও আমার স্ত্রী তালাকনামা। ও আচ্ছা, এটা পেলাম। তারপর আর এই নাও আমার একমাত্র কন্যার স্বরূপজান বিবির বনবাসের। এটাও পেলাম। আর এই নাও আমার নামে যে 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে উইল করে দিয়েছি। বাহ বাহ বাহ, একটু দেখে নেই। বেশ, বুঝে পেয়েছি। এবার বলো তুমি এদিকে একটু এসো। আমাকে ভালোবাসো। এখানে আসুন না, এখানে বসো। কেন বসবো? আরে আমাদের কাজে বংশের একটা রেওয়াজ আছে। বসুন, আপনাকে সালাম করে আপনাকে আমি আমার মনের জায়গা দিতে চাচ্ছি, সেটা আপনি নেবেন না? হ্যাঁ নেব। আরে ও